চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। পারভেজ, চট্টগ্রামের যে সংসদীয় আসনগুলো রয়েছে, কয়টি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে? কাদেরটা বৈধ হলো, কাদেরটা বাতিল হলো বা স্থগিত হলো, একটু বিস্তারিত জানাবেন। চট্টগ্রামে আসন হয়েছে 16টি এবং এটি আজকে হচ্ছে তৃতীয় দিন। এবং সকালবেলার চিত্রটি হচ্ছে চট্টগ্রাম 5 আসনে যিনি রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর হেলাল, তার মনোনয়নটি বৈধ করা হয়েছে। এবং চট্টগ্রাম 4 আসন সীতাকুণ্ড আসনে সেখানে আসলাম চৌধুরীর মনোনয়নটি বৈধ করা হয়েছে। তো সব মিলে আজকে দুজন হেভিওয়েট প্রার্থী চট্টগ্রামের 16টি আসনের মধ্যে এই দুটি আসন একদম জল্পনা কল্পনার শীর্ষে ছিল। তার কারণটি হচ্ছে চট্টগ্রাম 5 আসনে সবসময় আমরা দেখেছি এটি জোটকে দিয়ে দেওয়া হতো, সেটি জোটের আসন হিসেবেই সবাই চিনত। সেখানে এবার আমরা সকালে একটু এখানে বিক্ষোভ করতে দেখেছি কিছু সমর্থকদেরকে। সেটি হচ্ছে যে এখানে ব্যারিস্টার যিনি রয়েছেন জাতীয় পার্টির, উনি এসেছিলেন, অর্থাৎ ওনার মনোনয়নটি জাতীয় পার্টির পক্ষ থেকে ওনারা এখানে দেওয়ার জন্য ঢুকেছেন। এরপরে আমরা দেখেছি একদল বিক্ষুব্ধ জনতা এখানে এসে বিক্ষোভ করেছেন যাতে যাতে ওনার এই মনোনয়নটি বাতিল করা হয়, অর্থাৎ যে ব্যারিস্টার আনিস ওনার যাতে কোনোভাবে এটি বৈধ না করে সেই জন্য ওনার বিক্ষোভ করতে দেখেছি। আর চট্টগ্রামে আপাতত আজকের যে চিত্র সেটি হচ্ছে যে দুটি আসনের বড় বিএনপির যে দুটি প্রার্থী ওনাদেরকে বৈধ করা হয়েছে, আর অন্যান্য অনেকের প্রার্থিতা ওগুলো যাচাই বাছাই চলছে। অবশ্য এটি একদম শেষ হওয়ার পরে আমি আরও আপডেট দিতে পারবো। তো আপাতত যাচাই বাছাই চলছে। আর বিএনপির দুজন মনোনীত প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে, আর একজন হয়েছে জামাতের চট্টগ্রাম 4 আসনের, সেটিও বৈধ করা হয়েছে। মুন্নি।